আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে? আপনি জানেন মেয়েটা আপনাকে পছন্দ করে, হয়তো আপনাকে ভালোবাসেও, আপনাদের কথা হয়, একটা ভালো বোঝাপড়াও আছে। কিন্তু অদ্ভুতভাবে ঠিক যখন আপনি ভাবছেন সম্পর্কটা আরেকটু গভীর হবে, ঠিক তখনই সে যেন নিজেকে গুটিয়ে নেয়। মেসেজের রিপ্লাই দিতে দেরি করে, অকারণে ব্যস্ততা দেখায়, কিংবা এমন ভাব করে যেন আপনাকে সে পাত্তাই দিচ্ছে না। আপনি হয়তো ভাবছেন এটা কি তার ইগো, নাকি সে আপনাকে নিয়ে খেলছে। বিশ্বাস করুন, এই নীরবতার পেছনে মেয়েদের এমন একটা সাইকোলজি কাজ করে যা জানলে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। আজ সেই গোপন সত্যিটাই একদম খুলে বলবো, যা হয়তো সে নিজেও আপনাকে কোনোদিন বলতে পারেনি। শুনুন, মেয়েদের মন বোঝাটা কিন্তু রকেট সায়েন্স না, আবার একদম সহজও না। এই যে আপনি ভাবছেন মেয়েরা কেন ইগনোর করে বা কেন দূরে সরে যায়, এর উত্তরটা কিন্তু ভালোবাসার অভাব না, বরং ভালোবাসার আধিক্য। অবাক হচ্ছেন? হবারই কথা। আসুন একটু গভীরে যাই। যখন কোনো মেয়ে কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ফেলে, তখন তার মনের ভেতর একটা অদ্ভুত ভয়ের জন্ম হয়। এই ভয়টা হলো হারানোর ভয়। ছেলেদের ভালোবাসা প্রকাশ পেলে তারা অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। যার প্রতি তাদের মায়া সবচেয়ে বেশি, যার কাছে নিজেকে সমর্পণ করার ইচ্ছে সবচেয়ে তীব্র, ঠিক তার সামনেই মেয়েরা সবচেয়ে উঁচু দেয়াল তুলে দাঁড়ায়। কেন জানেন? কারণ সে জানে এই মানুষটা যদি তার জীবন থেকে চলে যায়, তবে সে নিজেকে আর সামলাতে পারবে না। এই যে একটা গভীর শূন্যতার ভয়, এই ভয়টাই তাকে আপনার থেকে দূরে রাখে। সে ভাবে, আমি যদি আমার সবটুকু উজাড় করে দিই আর তারপর যদি সে আমাকে অবহেলা করে, তখন আমি কি নিয়ে বাঁচব? এই ভাবনাটা তাকে কুড়ে কুড়ে খায়। তাই সে ইচ্ছে করেই একটা দূরত্ব বজায় রাখে। এটা তার অহংকার নয়, এটা তার আত্মরক্ষার একটা ঢাল মাত্র। আপনি হয়তো খেয়াল করেছেন, যে ছেলেটাকে সে ভালোবাসে না বা যার প্রতি তার কোনো ফিলিংস নেই, তার সাথে সে কত সাবলীলভাবে কথা বলে, কত কনফিডেন্টলি মিশতে পারে। অথচ আপনার সামনে এলে সে কেমন যেন চুপসে যায়, নার্ভাস হয়ে পড়ে। কারণটা হলো, সেখানে তার হারানোর কিছু নেই, কিন্তু আপনার কাছে তার হৃদয়টা পড়ে আছে। তাই সে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকে। সে চায় না আপনি তার দুর্বলতাগুলো দেখে ফেলুন। একটা বিষয় খেয়াল করবেন, ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন, এই প্রশ্নটা যখন আপনার মাথায় ঘোরে, তখন ওই মেয়েটির মাথায় ঘোরে অন্য চিন্তা। সে নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করে, আমি কি ওর যোগ্য? আমি কি যথেষ্ট সুন্দর বা স্মার্ট? ও কি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে? এই ইনসিকিউরিটি বা হীনমন্যতা থেকে বাঁচার জন্যই সে আপনাকে এড়িয়ে চলে। সে চায় না আপনি জানুন যে সে কতটা ইনসিকিউর। সে চায় আপনি তাকে নিখুঁত ভাবুন। তাই নিজের অসম্পূর্ণতাগুলো ঢাকার জন্য সে দূরত্বের চাদর মুড়ি দেয়। এখন আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে। অনেক মেয়েই অতীতে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছে। হতে পারে সেটা কোনো সম্পর্ক থেকে, কিংবা পারিবারিক কোনো অভিজ্ঞতা থেকে। তাদের অবচেতন মনে একটা বিশ্বাস গেঁথে গেছে যে যে মানুষটাকে আমি ভালোবাসবো সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই পুরনো ক্ষতগুলো যখন শুকায়নি, তখন নতুন করে কাউকে ভালোবাসতে গেলে তাদের হাত কাঁপে। একেবারে খাঁটি বাংলায় বলতে গেলে, ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক তেমনই অবস্থা হয় তাদের। সে হয়তো আপনাকে বিশ্বাস করতে চায়, কিন্তু তার অতীত অভিজ্ঞতা তাকে কানে কানে বলে, থেমে যাও, আবার কষ্ট পেতে হবে। তাই সে একটু এগোলে দুপা পিছিয়ে যায়। সে নিজেকে বোঝায়, আবেগ নিয়ন্ত্রণ করো, নইলে আবার ভেঙে পড়তে হবে। এই যে নিজের সাথে নিজের যুদ্ধ, এটা কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পান না। আপনি শুধু তার নীরবতাটাই দেখেন। আরেকটা মজার কিন্তু নিষ্ঠুর সত্য হলো, এটা এক ধরনের পরীক্ষা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তবে এটা কোনো লিখিত পরীক্ষা না। মেয়েরা অবচেতনভাবেই এই কাজটা করে। সে দেখতে চায় আপনি আসলে কতটা ধৈর্যশীল। সে যখন চুপ করে থাকে বা মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, তখন সে আসলে পরখ করে আপনি কি রেগে যাচ্ছেন, নাকি ধৈর্য ধরে তার পাশে আছেন। অনেক ছেলেই এই জায়গায় ভুল করে ফেলে। তারা ভাবে মেয়েটা বোধহয় ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। তারা অধৈর্য হয়ে অভিযোগ করতে শুরু করে, তুমি বদলে গেছো, তুমি আমাকে আগের মতো সময় দাও না। আর ঠিক এই কথাটাই মেয়েটার ভয়কে সত্য প্রমাণ করে দেয়। সে ভাবে, দেখলে, ও আমাকে বুঝলই না, ও শুধু নিজেরটুকুই বুঝল। কিন্তু যে ছেলেটাই নীরবতার মাঝেও শান্ত থাকে, যে বুঝতে পারে এটা তার অভিমান নয় বরং ভয়, সেই আসলে শেষ পর্যন্ত জিতে যায়। মনে রাখবেন, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায় কোনো জাদুবিদ্যা নয়,
বরং তাকে এটা বোঝানো যে আমি আছি, তোমার ভালো সময়েও আছি, তোমার এই অকারণে চুপ করে থাকা খারাপ সময়েও আছি। মেয়েরা একটা জিনিস খুব ভালো করে জানে, শুরুর দিকে সবাই মিষ্টি কথা বলে, সবাই চাঁদতারা পেড়ে আনার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসল ভালোবাসা সেটাই যা সময়ের সাথে ফিকে হয় না। তাই সে ইচ্ছে করেই পরিস্থিতিটা একটু কঠিন করে তোলে। সে দেখতে চায় আপনি কি শুধু তার হাসির প্রেমে পড়েছেন নাকি তার নীরবতাকেও ভালোবাসতে পারেন। সে নিশ্চিত হতে চায় যে আপনি তাকে শুধু পাওয়ার জন্য ভালোবাসছেন না, বরং তার পাশে থাকার জন্য ভালোবাসছেন। এখন আসি আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের কথায়। মেয়েরা ভালোবাসলেও নিজেদের আত্মসম্মান বিসর্জন দিতে চায় না। সে চায় না আপনি ভাবুন যে সে আপনার ওপর নির্ভরশীল। সে চায় না আপনি ভাবুন আপনাকে ছাড়া তার জীবন অচল। তাই সে নিজেকে ব্যস্ত দেখায়। সে বোঝাতে চায় তার নিজের একটা জগৎ আছে। কিন্তু সত্যিটা কি জানেন? এই যে মেয়েটা আপনাকে দেখাচ্ছে সে কতটা শক্ত, কতটা স্বাধীন, দিন শেষে রাতে ঘুমানোর আগে সেই মেয়েটাই আপনার লাস্ট সিন চেক করে। সেই মেয়েটাই আপনার একটা টেক্সটের আশায় বারবার ফোন হাতে নেয়। কিন্তু সে আপনাকে সেটা বুঝতে দেয় না, কারণ সে ভয় পায় একবার যদি সে তার দুর্বলতা প্রকাশ করে ফেলে আপনি হয়তো তাকে সস্তা ভাববেন। আপনার মনে হতে পারে মেয়েরা প্রেমের প্রস্তাব দিলে রাজি হয় না কেন, বা ভালোবাসা সত্ত্বেও কেন দূরে থাকে। এর উত্তর হলো সে সময় নিচ্ছে। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে। সে ভাবছে আমি যদি এখন হ্যাঁ বলি আর কদিন পর যদি সব শেষ হয়ে যায়। এই যদির উত্তর খুঁজতে খুঁজতেই সে সময় বার করে। তাহলে এখন উপায়? আপনি কি করবেন? প্রথমত, প্যানিক করবেন না। সে যদি একটু দূরে সরে যায় আপনি তাকে জোর করে কাছে টানতে যাবেন না। তাকে স্পেস দিন। তাকে এটা অনুভব করতে দিন যে আপনি তাকে বন্দি করতে আসেননি, আপনি তার ব্যক্তিগত স্পেসের প্রতি শ্রদ্ধাশীল। দ্বিতীয়ত, অভিযোগ করবেন না। কেন রিপ্লাই দিচ্ছ না, কেন এমন করছো, এই প্রশ্নগুলো তাকে আরও দূরে ঠেলে দেয়। এর বদলে স্বাভাবিক আচরণ করুন। তাকে বোঝান যে তার এই আচরণে আপনি বিচলিত নন, বরং আপনি তাকে বোঝেন। আপনার এই ধীর স্থির আচরণ তাকে মুগ্ধ করবে। সে ভাববে এই মানুষটা অন্যরকম, এ আমাকে জাজ করছে না। তৃতীয়ত, ভরসা দিন। মুখে বলার চেয়ে কাজই প্রমাণ করুন। সে যখন নিজেকে গুটিয়ে নেবে তখন আপনি শুধু ছোট করে বলুন, আমি আছি, যখন তোমার কথা বলতে ইচ্ছে করবে আমি শুনব। এইটুকু কথাই তার মনের বরফ গলানোর জন্য যথেষ্ট। আসলে ভাই, ভালোবাসা মানে তো শুধু কাছে থাকা না। ভালোবাসা মানে হলো দূরে থেকেও অনুভব করা। মেয়েরা চায় এমন একজন মানুষ যে তার না বলা কথাগুলো বুঝে নেবে, যে তার নীরবতার ভাষা পড়তে পারবে। যে ছেলেটা এই আর্টটা আয়ত্ত করতে পারে তার জন্য মেয়েরা সব দেয়াল ভেঙে ফেলতে পারে। একটা কথা মনে রাখবেন, যে মেয়েটা আপনাকে নিয়ে ভয় পায়, যে আপনাকে হারানোর চিন্তায় অস্থির থাকে, তার ভালোবাসাটা কিন্তু অনেক গভীর। অগভীর জলের ঢেউ বেশি থাকে, কিন্তু গভীর জল সবসময় শান্ত। তার এই নীরবতা, এই দূরে থাকা সবটাই আসলে সেই গভীর ভালোবাসারই লক্ষণ। সে আপনাকে হারাতে চায় না বলেই আপনাকে পুরোপুরি পাওয়ার আগে হাজারবার ভাবে। তাই পরের বার যখন সে আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করবে বা হুট করে চুপ হয়ে যাবে, তখন রাগ করবেন না। একটু হাসুন আর মনে মনে ভাবুন, পাগলিটা আমাকে হারানোর ভয়ে নিজেই ভয়ে মরে যাচ্ছে। আপনার এই পজিটিভ মেন্টালিটি আপনাদের সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই কথাগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু এর গভীরতা অনেক। আমরা অনেকেই এই ছোট ছোট সাইকোলজিক্যাল ব্যাপারগুলো মিস করে যাই বলেই সুন্দর সম্পর্কগুলো মাঝপথে হারিয়ে ফেলি। আশা করি আজকের পর থেকে আপনি বিষয়গুলো নতুন দৃষ্টিভঙ্গিতে দেখবেন। যদি আজকের এই কথাগুলোর সাথে আপনার জীবনের কোনো মিল খুঁজে পান, বা আপনার মনে হয় যে হ্যাঁ, আমিও ঠিক এমন পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিন। কারণ আপনার একটা লাইক আমাকে বোঝাবে যে আমি আপনাদের মনের কথাগুলো বলতে পেরেছি। আর হ্যাঁ, ভালোবাসার এমন সব অজানা মনস্তাত্ত্বিক বিষয় এবং রিলেশনশিপ টিপস সহজ ভাষায় জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন, ভালো থাকুন।